সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত একটি নিরাপত্তা ও প্রতিরক্ষা জোটে যুক্ত হতে তুরস্কের সঙ্গে আলোচনা উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। ন্যাটো সম্মিলিত প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ এই উদ্যোগকে অনেকে ইসলামিক ন্যাটো হিসেবে অভিহিত করেছেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত এই জোটে এমন একটি নীতিগত ঘোষণা থাকতে পারে যা ন্যাটোর ৫ম নম্বর অনুচ্ছেদের মতো, যেখানে কোনো সদস্য দেশের বিরুদ্ধে আগ্রাসনকে পুরো জোটের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। শুরুতে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এই প্রতিরক্ষা সমঝোতার আলোচনা হলেও বর্তমানে তুরস্ক অন্তর্ভুক্ত করায় বিষয়টি অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আঙ্কারা ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান টিইপিএভির কৌশলবিদ নিহাত আলী ওসজান বলেন, এই সম্ভাব্য জোটে সৌদি আরব আর্থিক সহায়তা দেবে, পাকিস্তান তার পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও জনবল যুক্ত করবে এবং তুরস্ক সামরিক দক্ষতা ও নিজস্ব প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা প্রদান করবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজের ও ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে আঞ্চলিক সংঘাত ও ভূরাজনৈতিক পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট দেশগুলোকে নতুনভাবে বন্ধু ও প্রতিপক্ষ নির্ধারণ করতে হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানান, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু অংশে তুরস্কের কৌশলগত স্বার্থক্রমেই সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে মিলছে, ফলে এই জোটের সম্প্রসারণ একটি যৌক্তিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ব্লুমবার্গ জানায়, তিন দেশে ইতিমধ্যে প্রতিরক্ষা সহযোগিতার জোরদার করেছে। চলতি সপ্তাহের শুরুতে আঙ্কারায় তাদের প্রথম নৌবাহিনী বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এই জোটে তুরস্কের সম্ভাব্য অন্তর্ভুক্তি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ তুরস্ক শুধু একটি আঞ্চলিক শক্তিই নয়, বরং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের দীর্ঘদিনের সদস্য এবং যুক্তরাষ্ট্রের পর ন্যাটোতে সবচেয়ে বড় সামরিক বাহিনী তাদেরই। সৌদি আরব ও তুরস্ক শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানকে নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ ভাগাভাগি করে আসছে, তবে উভয় দেশই তেহরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের চেয়ে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। পাশাপাশি তারা সুন্নি নেতৃত্বাধীন স্থিতিশীল সিরিয়ার পক্ষে অবস্থান নিয়েছে এবং ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্বেগ ও সমর্থন দিচ্ছে। এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা সুদৃঢ় হয়েছে। তুরস্ক পাকিস্তানের নৌবাহিনীর জন্য কভার্ট যুদ্ধজাহাজ নির্মাণ করছে, F-16 যুদ্ধ বিমানের আধুনিকায়ন সম্পূর্ণ করেছে এবং সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে ড্রোন প্রযুক্তি ভাগাভাগি করছে। এছাড়া তুরস্ক তাদের ৫ম প্রজন্মের যুদ্ধ বিমান কান প্রকল্প সৌদি আরব ও পাকিস্তানকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এই ত্রিপাক্ষিক প্রতিরক্ষা আলোচনা শুরু হয় পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতির সময়। এর আগে মে মাসে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে 4 দিনের তীব্র সংঘর্ষ হয়। সে সময় তুরস্ক প্রকাশ্যভাবে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছিল।